শোনো, এটা আমার বাবার বাসা। আমার বাসার সামনে দাঁড়িয়ে চোরের মতো উকিঝুঁকি দিচ্ছ, আর আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারবো না? চোরের মতো মানে? মুখ সামলায় কথা বল, নাহলে কিন্তু খবর আছে। কি বেয়াদব মেয়ে রে বাবা, আমার বাসার সামনে দাঁড়িয়ে আবার আমাকে চেক দিচ্ছে। আপনার বাপের কাছে আমার বাপে মেলাগুলো টাকা পায়, কিন্তু আপনার বাপে আমার বাপের সেই টাকা ফেরত দেয় নাই। সেই টাকা নিতে আমার মায় আবার আইছে। টাকা দেয় নাই কেন? দেয় নাই কেন এটা আপনার বাপে ভালো করতে পারবো। আপনি বাপের গিয়ে জিগান। সেটা তো আমি অবশ্যই জিজ্ঞাসা করবো। মাকে নিয়ে ভবিষ্যতে কি করবো সেটাই ভাবছি। আমি থাকতে তোমার এসব নিয়ে একদম চিন্তা করতে হবে না, আমি আছি না। তুমি তো সারা জীবন দায়িত্ব নিবে না, আমাকে তো একা চলতেই হবে। যদি দায়িত্ব নেই তাহলে কি রাজি হবে? কিসের দায়িত্ব? তোমার ভবিষ্যতের। এমনিতেই তোমার বাবা অন্যরকম একটা মানুষ, তার মধ্যে সব কি বলছো? দেখো, আমি সবকিছু ভেবেচিন্তেই বলছি। আর আমার মা তোমাকে অনেক পছন্দ করে। আমার মাকে তোমাদের বিষয়টা বুঝিয়ে বলবো, আমার মা ভালো কোনো আইডিয়া দিবে। আন্টি আমাকে পছন্দ করে একজন সেবিকা হিসেবে, তার ছেলে ভবিষ্যৎ হিসেবে না। শোনো, পছন্দ সবসময় এক থাকে। আচ্ছা এসব বাদ দাও, চলো বাসায় চলে যাই। আন্টি ঘুম থেকে উঠে খোঁজাখুঁজি করবে আমার। চল। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? মেয়েকে নিয়ে এক্ষুনি চলে যান, নইলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। পুষ্প চল। আপনারা যাবেন না। হৃদয়, ওনাদেরকে যেতে দে। ওনারা চলে গেলে তোর সাথে আমার অনেক কথা আছে। এখনই বলো মা। চলো মা, চল। আমি যদি জানতাম এরকম একটা বেয়াদব ছেলে আমার ঘরে জন্ম নিবে, তাহলে ছোটবেলায় তোকে আমি গলা টিপে মেরে ফেলতাম। সেটাই ভালো হতো, তাহলে তোমাদের মতো বাবা মাকে আমার কোনোদিন চোখে দেখতে হতো না। হৃদয়, 18 নম্বর রোডে হৃদয় রাজপুরে রয়েছে। কি বলছো? আমার আমার ছেলে হৃদয়? হৃদয় পুষ্প, তুমি আর তোমার মা আমাকে ক্ষমা করে দিও। আমি বুঝতে পারি না আমার ভুলের জন্য হৃদয় আমাদেরকে ছেড়ে চলে যাবে। মা, আমাকে ক্ষমা করে দিও। হৃদয় কোথায় গেছে? আমার ছেলে আত্মহত্যা করছে। da da da